ছেলেদের 5টি সাইকোলজিক্যাল কৌশল যেগুলো সত্যিকারের আকর্ষণ তৈরি করে। এই লাইনটা শুনে আপনার মনে হয়তো প্রশ্ন এসেছে, আসলে কি কোনো কৌশল আছে যেগুলো ব্যবহার করলে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবেই? সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখি, এই ট্রিক ব্যবহার করুন, সে আপনার পেছনে ঘুরবে। এইভাবে কথা বললে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। শুনতে দারুণ লাগে, কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? মানুষ কোনো ট্রিকের কারণে আকৃষ্ট হয় না। মানুষ আকৃষ্ট হয় অনুভূতির কারণে, নিরাপত্তার কারণে, সম্মানের কারণে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি মনোবৈজ্ঞানিক দিক যেগুলো আপনাকে অন্যদের কাছে, বিশেষ করে মেয়েদের কাছে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় করে তুলতে পারে, কোনো ম্যানিপুলেশন ছাড়াই। ভিডিওটা দেখার সময় যদি ভালো লাগে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতে আসল আকর্ষণ কি থেকে তৈরি হয়। আর এমন সব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আসল টপিকে যাওয়া যাক। রিভার্স সাইকোলজি হলো এমন একটি কৌশল যেখানে কোনো কিছু পাওয়ার জন্য সরাসরি না চেয়ে তার উল্টোটা চাওয়া হয় বা এমন আচরণ করা হয় যাতে অপরপক্ষ নিজে সেই কাজটি করতে আগ্রহী হয়। ছেলেরা সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের প্রভাবিত করতে বা তাদের শরীর পেতে যে 5টি রিভার্স সাইকোলজিক্যাল কৌশল ব্যবহার করে বলে মনে করা হয় তা আলোচনা করছি। নাম্বার 1, অতিরিক্ত উদাসীনতা বা ফ্রিডম দেওয়া। ছেলেটি হঠাৎ করেই মেয়েটির প্রতি উদাসীন হয়ে যেতে পারে, যেন সে তার শরীর নিয়ে মোটেও আগ্রহী নয়। এই উদাসীনতা মেয়েটিকে ভাবতে বাধ্য করে যে সে কি আমাকে আর আকর্ষণীয় মনে করে না। নিজেকে প্রমাণের তাগিদে মেয়েটি তখন ছেলেটিকে আরো কাছে পেতে আসতে চাইতে পারে। নাম্বার 2, দূরে সরে যাওয়ার ভয় দেখানো। প্রথমে খুব বেশি ঘনিষ্ঠতা দেখিয়ে হঠাৎ করে ছেলেটি দূরে সরে যায়। এতে মেয়েটি মানসিকভাবে অস্থির হয়ে পড়ে এবং সে পুরনো ঘনিষ্ঠতা ফিরে পাওয়ার জন্য নিজ থেকে শারীরিক নৈকট্যের দিকে ঝুঁকে পড়ে। নাম্বার 3, তুমি প্রস্তুত নও বলে চ্যালেঞ্জ করা। ছেলেটি বলতে পারে, তুমি এখনো মানসিকভাবে প্রস্তুত নও, আমাদের শারীরিক সম্পর্কের বিষয়ে তাড়াহুড়া করা ঠিক হবে না। এটি আসলে মেয়েটিকে চ্যালেঞ্জের মুখে ফেলে মেয়েটি তখন প্রমাণ করতে চায় যে সে প্রস্তুত এবং ছেলেটিকে সে পেতে চায়। নাম্বার 4, অন্যের প্রশংসা বা হিংসা জাগানো। ছেলেটি অন্য কোনো মেয়ের শারীরিক সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করতে পারে। এতে মেয়েটির মনে হীনমন্যতা বা হিংসা তৈরি হয়, যার ফলে সে তার শরীর প্রদর্শন বা শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে নিজেকে সেরা প্রমাণ করতে চায়। নাম্বার 5, জবাবদিহিতা না চেয়ে স্বাধীনতা দেওয়া। সরাসরি সরে না চেয়ে ছেলেটি বলতে পারে, তুমি তোমার ইচ্ছে মতো চলো, আমার কোনো দাবি নেই। এই নিঃশর্ত স্বাধীনতা মেয়েটিকে অপরাধবোধ বা এক ধরনের দায়বদ্ধতায় ফেলে, যা শেষ পর্যন্ত তাকে শারীরিক সম্পর্কে রাজি করাতে সাহায্য করে। তবে বিশেষ সতর্কতা হলো, এই কৌশলগুলো যদি ম্যানিপুলেটিভ এবং ক্ষতিকর হতে পারে। পারস্পরিক সম্মতি এবং বিশ্বাসই সুন্দর সম্পর্কের ভিত্তি। কারো অনিচ্ছায় কোনো কিছু করতে বাধ্য করা ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। কোনো সম্পর্কে জোর করে কিছু পাওয়া যায় না। যখন আপনি অন্যের সীমারেখাকে সম্মান করেন, তখনও সত্যিকারের বিশ্বাস তৈরি হয়। বাস্তব সত্য হলো, আকর্ষণ কোনো গেম না, এটা কোনো চালাকি না, এটা হলো পারস্পরিক সম্মান, স্বাভাবিক আচরণ, খোলামেলা যোগাযোগ। যদি কেউ স্বাচ্ছন্দ্য বোধ না করে, তাহলে সেটাকে সম্মান করা এটাই পরিপক্কতা। ধন্যবাদ সাথে থাকার জন্য।